আসসালামু আলাইকুম সুপ্রিয় ইসলামিক মিডিয়া দর্শক মণ্ডলী, আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন। এখন আলোচনা করব জাহান্নামীদের খাদ্য ও পানীয় কেমন হবে, কোরআন এবং হাদিসের আলোকে জানব। এবং জাহান্নামীদের খাদ্য ও পানীয় কেমন হবে তা জানলে আপনারা চোখের পানি ধরে রাখতে পারবেন না, এমন ধরনের খাদ্য জাহান্নামে খেতে দেওয়া হবে। সেই সম্পর্কে এখন বিস্তারিত আলোচনা করব। তাহলে চলুন আলোচনা শুরু করা যাক কোরআন এবং হাদিসের আলোক। জাহান্নামীদের খাদ্য হবে জাক্কুম এবং কাঁটাযুক্ত এক প্রকার গাছ, আর পানি হবে রক্ত পুষ মিশ্রিত গরম দুর্গন্ধময় পানি। আল্লাহ তাআলা পবিত্র কুরআন মাজিদে ইরশাদ করেন, তাদের জন্য খাদ্য থাকবে না কাঁটাযুক্ত ফল ব্যতীত, যা তাদেরকে পুষ্ট করবে না এবং তাদের ক্ষুধাও নিবৃত করবে না। সূরা গাশিয়া 6 থেকে 7 নম্বর আয়াত। আয়াতে বর্ণিত দারিল হচ্ছে এক প্রকার কাঁটাযুক্ত গাছ, যা হিজাজে পাওয়া যায়। উল্লেখিত খাদ্য যা জাহান্নামীগণ ভক্ষণ করবে, কিন্তু এতে তারা কোনো স্বাদ অনুভব করবে না এবং শারীরিক কোনো উপকারেও আসবে না। অতএব এই খাদ্য তাদেরকে শাস্তি স্বরূপ প্রদান করা হবে। জাহান্নামীদের খাদ্য হিসাবে নির্ধারিত জাক্কুম সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় জাক্কুম বৃক্ষ হবে পাপীদের খাদ্য, গলিত তামার মতো তাদের উদরে ফুটতে থাকবে ফুটন্ত পানির মতো। সূরা দুখান 36 থেকে 46 নম্বর আয়াত। আর জাক্কুম এর আকৃতি উল্লেখ করে আল্লাহ তাআলা বলেন, আপ্যায়নের জন্য কি ইহাই শ্রেয় না জাক্কুম বৃক্ষ? জালেমদের জন্য আমি ইহা সৃষ্টি করেছি পরীক্ষা স্বরূপ। এই বৃক্ষ উদ্গত হয় জাহান্নামের তলদেশ হতে, ইহার মোচা যেন শয়তানের মাথা। তারা ইহা হতে ভক্ষণ করবে এবং উদর পূর্ণ করবে ইহা দ্বারা। তদুপরি তাদের জন্য থাকবে ফুটন্ত পানির মিশ্রণ, আর তাদের গন্তব্য হবে অবশ্যই প্রজ্বলিত অগ্নির দিকে। সূরা সাফফাত 62 থেকে 68 নম্বর আয়াত। অন্যত্র আল্লাহ তাআলা বলেন, অতঃপর হে বিভ্রান্ত অস্বীকারীরা, তোমরা অবশ্যই আহার করবে জাক্কুম বৃক্ষ হতে এবং উহা দ্বারা তোমরা উদর পূর্ণ করবে। পরে তোমরা পান করবে উহার উপর গরম পানি, আর পান করবে পিপাসিত উটের ন্যায়। কিয়ামতের দিন ইহাই হবে তাদের আপ্যায়ন। সূরা ওয়াকিয়া 51 থেকে 56 নম্বর আয়াত। উল্লেখিত আয়াতসমূহ থেকে বোঝা যায় যে জাক্কুম বৃক্ষ যা আল্লাহ তাআলা জাহান্নামীদের খাদ্য হিসাবে নির্ধারিত করেছেন তা অতি নিকৃষ্ট, যা উদ্গত হয় জাহান্নামের তলদেশ হতে, আর উহার ফল দেখতে কুৎসিত, যা আল্লাহ তাআলা শয়তানের মাথা সদৃশ বলে উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা জাহান্নামীদেরকে প্রচন্ড ক্ষুধা প্রদান করবেন, আর এই ক্ষুধা জাহান্নামীদের খাদ্য হিসাবে কাঁটাযুক্ত বৃক্ষ জাক্কুম প্রদান করবেন। প্রচন্ড ক্ষুধার যন্ত্রণায় যখন তারা এই জাক্কুম বৃক্ষ খাওয়ার চেষ্টা করবে, তখন তাদের গলায় এমন ভাবে আটকে যাবে যা নিচেও নামবে না এবং বেরো হয়ে আসবে না। আল্লাহ তাআলা বলেন, আমার নিকট আছে শৃঙ্খল ও প্রজ্বলিত অগ্নি, আর আছে এমন খাদ্য যা গলায় আটকে যায় এবং মর্মন্তুদ শাস্তি। সূরা মুজাম্মিল 12 থেকে 13 নম্বর আয়াত। এমত অবস্থায় জাহান্নামীরা আল্লাহর নিকট পানি পানের আবেদন করবে। পান করার জন্য আল্লাহ তাআলা তাদেরকে এমন গরম পানি দান করবেন যা জাহান্নামীরা পিপাসিত উটের ন্যায় পান করবে। অতঃপর তাদের নাড়ি ভুঁড়ি এমন ভাবে ফুলতে থাকবে যেমন ভাবে গরম তেল ফুটতে থাকে। আল্লাহ তাআলা বলেন, এবং যাদেরকে জাহান্নামে পান করতে দেওয়া হবে ফুটন্ত পানি, যা তাদের নাড়ি ভুঁড়ি ছিন্ন বিচ্ছিন্ন করে দিবে। সূরা মুহাম্মদ 15 নম্বর আয়াত। আল্লাহ তাআলা জাহান্নামীদের পানীয় হিসাবে নির্ধারিত করেছেন জাহান্নামীদের শরীর হতে গড়িয়ে পড়া রক্ত পুষ মিশ্রিত গরম তরল পদার্থ। আল্লাহ তাআলা বলেছেন, অতএব এই দিন সেটায় তার কোনো সহরূপ থাকবে না এবং কোনো খাদ্য থাকবে না হত মিশ্রিত স্রাব ব্যতীত, যা অপরাধী ব্যতীত কেহ খাবে না। সূরা হাক্কা 35 থেকে 37 নম্বর আয়াত। তিনি আরো বলেন, ইহা সীমা লঙ্ঘনকারীদের জন্য, সুতরাং তারা আস্বাদন করে ফুটন্ত পানি ও পুষ। আর আরো আছে এই বিভিন্ন ধরনের শাস্তি। সূরা 7 57 থেকে 58 নম্বর আয়াত। আয়াতে বর্ণিত ফুটন্ত পানি ও পুষ অর্থ হলো জাহান্নামীদের শরীর হতে গড়িয়ে পড়া রক্ত পুষ মিশ্রিত গরম তরল পদার্থ,
অথবা বলা হয়ে থাকে জিনাকারী মহিলাদের লজ্জা স্থান হতে দুর্গন্ধযুক্ত যা বের হয় তা। তিনি অন্যত্র বলেন, তাদের প্রত্যেকের জন্য পরিণামে জাহান্নাম রয়েছে এবং প্রত্যেককে পান করানো হবে গলিত কুশ, যা সে অতি কষ্টে গলতকরণ করবে এবং উহা গলতকরণ করা প্রায় অসম্ভব হয়ে পড়বে। সর্বদিক হতে তার নিকট মৃত্যু আসবে, মৃত্যু যন্ত্রণা, কিন্তু তার মৃত্যু ঘটবে না এবং সে কঠোর শাস্তি ভোগ করতেই থাকবে। সূরা ইব্রাহিম 16 থেকে 17 নম্বর আয়াত। সেখানে ঠান্ডা ও পান উপযোগী কোনো বস্তুর স্থান তারা পাবে না, যদিও বা কিছু পায় তা হচ্ছে উত্তপ্ত গরম পানি ও দুর্গন্ধযুক্ত মিশ্রিত রক্ত। সূরা নাবা 24 থেকে 25 নম্বর আয়াত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি সেই দুর্গন্ধময় পুষ এক বালতি পৃথিবীতে ফেলে দেওয়া হতো তবে তা গোটা পৃথিবীকে দুর্গন্ধে অতিষ্ঠ করে তুলত। তিরমিজি 2584, মুসনাদে আহমদ 28 নম্বর হাদিস। জাহান্নামীদের পোশাক পরিচ্ছদ কেমন হবে? শিকলে বেঁধে দাহ্য আলকাতরা জামা পরানো হবে। অপরাধীদের শাস্তি কঠিন। আল্লাহ বলেন, তুমি ওই দিন পাপীদেরকে পরস্পর শৃঙ্খলাবদ্ধ দেখবে, তাদের জামা হবে দাহ্য আলকাতরার এবং তাদের মুখমণ্ডলকে আগুন আচ্ছন্ন করে ফেলবে। সূরা ইব্রাহিম 49 থেকে 50 নম্বর আয়াত। জাহান্নামীদেরকে যখন ফেরেশতারা এক হাতে চুলের মুঠি এবং অন্য হাতে পা ধরে চ্যাংদালা করে জাহান্নামে নিক্ষেপ করতে নিয়ে যাবে, তখন জাহান্নামের পাহারাদারগণ জিজ্ঞেস করবে, তোমাদের কাছে কি কোনো সুসংবাদদাতা এবং ভীতি প্রদর্শনকারী পৌঁছেনি? তখন কাফেরগণ বলবে, হ্যাঁ পৌঁছেছিল, কিন্তু আমরা তাদেরকে ঠাট্টা বিদ্রুপ করতাম এবং মিথ্যা মনে করতাম। তখন আফসোস করবে এবং বলবে, হায়, আমরা যদি শুনতাম এবং অনুধাবন জ্ঞান দিয়ে চিন্তা ভাবনা করতাম, তবে আমরা আজ ধাও ধাও করে জ্বলা আগুনে নিক্ষিপ্ত লোকদের মধ্যে সামিল হতাম না। সূরা মুলক 10 নম্বর আয়াত। সূরা আনআমে বলা হয়েছে, হায়, সেই সময়ের অবস্থা যদি তুমি দেখতে পারতে যখন তাদেরকে জাহান্নামের কিনারায় দাঁড় করানো হবে। তখন তারা বলবে, হায়, আমরা যদি দুনিয়ায় আবার ফিরে যেতে পারতাম এবং সেখানে আল্লাহর আয়াতকে মিথ্যা মনে না করতাম আর ঈমানদার লোকদের মধ্যে সামিল হতে পারতাম। সূরা আনআম 27 নম্বর আয়াত। তাদের এই আবেদন নিবেদন ব্যর্থ হয়ে যাবে। আল্লাহ সরাসরি তাদের কথাকে প্রত্যাখ্যান করবে। ঈর্ষাদ হচ্ছে, তাদেরকে যদি পূর্ববর্তী জীবনের দিকে ফিরিয়ে দেওয়া হয় তবু তারা সেই সব কাজই করবে যা হতে তাদেরকে নিষেধ করা হয়েছে। তারা তো সবচেয়ে বড় মিথ্যাবাদী। সূরা আনআম 28 নম্বর আয়াত। আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নামের কঠিন শাস্তি থেকে মুক্তি দিক। আমরা সেই দোয়াই করি আল্লাহর কাছে। আল্লাহ তাআলা আমাদের দোয়াখানি কবুল ও মঞ্জুর করুন, আমিন। সুপ্রিয় মুসলমান ভাই বোনেরা, আপনারা ইসলাম প্রচারের সাথে আমার এই চ্যানেলের ভিডিওগুলো শেয়ার করে সারা বিশ্বে ছড়িয়ে দিন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ইসলামিক ভিডিও পাওয়ার জন্য, ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।